গণিত শিক্ষণ চ্যানেলে স্বাগতম। আজ আমি ত্রিকোণমিতির পরিচয় অধ্যায়টি করাতে যাচ্ছি। এর জন্য কিছু বেসিক আইডিয়ার প্রয়োজন, সেজন্য আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে শো করছি। এই সমকোণী ত্রিভুজটির লম্ব, ভূমি এবং অতিভুজ দিয়ে 6টি কোণানুপাতকে কীভাবে লেখা হয় তা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ত্রিকোণমিতিতে 6টি কোণানুপাত আছে। এই 6টি কোণানুপাত সম্পর্কে তোমরা সম্পূর্ণ নতুন। এই 6টি কোণানুপাত হলো সাইন থিটা, যার অনন্যক হচ্ছে কোসেক থিটা; কস থিটা, যার অনন্যক হচ্ছে সেক থিটা; ট্যান থিটা, যার অনন্যক হচ্ছে কট থিটা। এখন মনে রাখতে হবে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এবং কোসেক থিটা সমান সমান অতিভুজ বা লম্ব; কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ; সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি; ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি; এবং কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। এবার তাহলে অধ্যায়ের প্রথম এক্সারসাইজটির মধ্যে যাচ্ছি। প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি বুঝিয়ে সমাধান করে দিচ্ছি, একটু মন দিয়ে লক্ষ্য করো। আমি তাহলে এবার 8.1 অনুশীলনীর যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আজ ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নগুলির সমাধান। প্রথম প্রশ্ন, ত্রিভুজ ABC এর বিতে সমকোণ AB সমান সমান 24 সেমি, BC সমান সমান 7 সেমি, মান নির্ণয় করো। 1 নম্বর সাইন এ কস এ, 2 নম্বর সাইন সি কস সি। এখন আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। এঁকে নেওয়ার পর এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বি কোণটি সমকোণ। আমার বি কোণটি সমকোণ, তাই আমি এই জায়গায় বি কোণটি রাখবো। মানে নাম দেওয়ার সময় আমি এখানে বি দেব, এ বি সি। এরপর আমি আস্তে আস্তে সমাধান করব। কিভাবে? প্রথমত আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে এ বি সমান সমান 24, যেটা প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। এ বি সমান সমান 24 সেমি, বিসি সমান সমান 7 সেমি। তাহলে আমার এ বি হচ্ছে 24 সেমি আর বিসি হচ্ছে 7 সেমি। এবার আমি প্রথম কাজ আমি অতিভুজটা বের করে নেব। কিভাবে? পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে। তা আমি প্রথমে এ বি সমান সমান কত সেন্টিমিটার তা এখানে লেখা হয়েছে বা আমাকে লিখতে হবে। এরপর বিসি সমান সমান কত, 7 সেন্টিমিটার, এটাও লিখে নিয়েছি। এরপর আমি লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাস উপপাদ্যের মধ্যে আমি একটু আগে দেখেছি, বা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা লিখতে পারি অতিভুজ, অর্থাৎ এখানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা হলো। এবার আমি এ বির মান কত, 24, এটা বসিয়ে দিলাম। বিসি কত, 7 হোল স্কোয়ার দিলাম। 24 স্কোয়ার মানে 576, 24 ইন্টু 24 সমান সমান 576, 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। দুটো যোগ করে নিলাম 625। এরপর এসি সমান সমান 625, এসি স্কোয়ার সমান সমান 625, এসি ইজ ইকুয়াল টু √625। এর মান প্লাস মাইনাস দিয়ে লিখার কথা, কিন্তু না, এখানে কোনো ত্রিকোণমিতিতে কোনো নেগেটিভ কোনো মান নেওয়া হবে না, সেই জন্য পজিটিভ মান নিয়ে শুধুমাত্র নেওয়া হয়েছে 25 সেমি। এসি সমান সমান 25 সেমি বের হলো। এখন আমার যে প্রশ্নগুলি নির্ণয় করতে হবে, যে প্রশ্নগুলির সমাধান বের করতে হবে, সেগুলো হলো প্রথমত সাইন এ কস এ, সাইন সি কস সি। প্রথমত সাইন এ, যখন সাইন এ কোণের কথা বলা হবে, এ কোণ, ঠিক আরেকটা ছবি এঁকে নিলাম নিচে। যখন এই কোণটির কথা বলা হবে, কোণ এ, এই কোণটি, যে কোণটির কথা বলা হবে সেই কোণটির ঠিক বিপরীত বাহুটি হবে লম্ব। আমি আবার বলছি, যে কোণটির কথা বলা হবে, সাইন এ, সাইন সি, এখানে দুইটি কোণের কথা বলা হয়েছে, একটি কোণ এ আর একটি কোণ সি। যে কোণটির কথা বলা হবে ঠিক এর অপোজিট সাইডে যে বাহুটি থাকবে, ওই বাহুটি হবে ওই সমকোণী ত্রিভুজের লম্ব। তাহলে আমার প্রথম যে প্রশ্নটি সেটি হলো সাইন এ এর মান কত। সাইন এ, আমি দুইটা ছবির মধ্যে আমি এই ছবিটা নিলাম। সাইন এ এর ঠিক বিপরীত বাহুটা হলো কোনটা, বিসি। বিসি হলো এখানে লম্ব, আর ভূমিকোণটা এ বি, এটা হলো ভূমি আর অতিভুজ এসি। তাহলে আমরা জানি যে সূত্রের মধ্যে আমরা দেখেছি যে সাইন এ সমান সমান লম্ব বাই
ও ত্রিভুজ, এখানে লম্ব কত বিসি, ও ত্রিভুজ কত বের করলাম আমি 25। তাহলে সাইন এ সমান সমান বিসি বাই এসি সমান সমান 7/25। নেক্সট কস এ, আমরা জানি কস এ সমান সমান ভূমি বাই ও ত্রিভুজ হয়, এখানে ভূমি বিসি, ও ত্রিভুজ এসি, ভূমির মান 24, ও ত্রিভুজের মান 25, তাহলে দুটো হয়ে গেল। নেক্সট সাইন সি, এখন সি কোণের কথা বলা হয়েছে, যদি সি কোণের কথা বলা হয় সি কোণের ঠিক বিপরীত বাহুটি হবে লম্ব, এখানে সি কোণ, এই কোণটি সি কোণ, সেম আমি যদি এই ছবির মধ্যে দেখাই এই ঠিক এই কোণটার বিপরীত বাহু হলো বিসি বিএ বাই বি, আর এখানে যদি দেখানো হয় সি কোণের বিপরীত বাহু এ বি। এখন আমার লম্ব এ বি, ভূমি বিসি, ও ত্রিভুজ এসি, তাহলে সাইন সি সমান সমান এ বি বাই এসি, যা হচ্ছে গিয়ে লম্ব বাই ও ত্রিভুজ, এখানে লম্ব 24, ও ত্রিভুজ 25, তাহলে আর কস সি সমান সমান ভূমি বাই ও ত্রিভুজ, এখানে ভূমি 7, ও ত্রিভুজ 25, তাহলে দুটো হয়ে গেল কমপ্লিট। কোশ্চেন নাম্বার 2 মধ্যে লেখা আছে চিত্র 8.13 থেকে tan p মাইনাস cot r নির্ণয় করো। তাহলে এখানে আমি একটা ছবি এঁকে নিলাম, ছবির মধ্যে তারা যে ছবিটা দিয়েছে ওই ছবিটা এঁকে নিলাম। দেখো এখানে পি কিউ এবং পি আর এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5 সেমি, এই মানটি নিয়ে আমি বের করার পর লিখেছিলাম। যাই হোক, কীভাবে পি আরটা বের করা হবে প্রথমে এটা দেখে নাও। কীভাবে আমরা আগেও ঠিক পিথাগোরাস উপপাদ্য সম্পর্কে বলেছিলাম। পিথাগোরাস উপপাদ্যের মধ্যে কি বলা হয়েছিল, ও ত্রিভুজ স্কয়ার, এখানে এই ছবি চিত্রটার মধ্যে ও ত্রিভুজ কোনটা পি আর, ও ত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, যখন কোণ আর হবে তখন লম্ব হবে পি কিউ, আর যখন কোণ পি হবে তখন লম্ব হবে কিউ আর। তাহলে পি আর স্কয়ার সমান সমান পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার নিলাম। এখন আমাকে কিউ আর এর মান বের করতে হবে, কিউ আর, তাহলে আমি কিউ আরটা এ রেখে দিয়ে বাকিটা চেঞ্জ করে ফেলছি, পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার সমান সমান কিউ আর স্কয়ার। এটা আমি ঘুরিয়ে লিখছি ঠিক এই জায়গাটাকে, কিউ আর স্কয়ার, কিউ আর স্কয়ার সমান সমান পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। এখানে পি আর সমান সমান 13 স্কয়ার প্লাস মাইনাস পি কিউ সমান সমান 12 স্কয়ার, 169, 13 into 13 169, 12 into 12 144, 25, কিউ আর সমান সমান রুট ওভার 25 সমান সমান অনলি 5। এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হয় না সুতরাং আমি ধনাত্মক মানটা নিয়ে নেব। এবার আমার প্রস্থের মধ্যে কি চেয়েছে, তাহলে এটা কিউ আর কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পেলাম। প্রস্থের মধ্যে আমার কি চেয়েছে, আমার প্রস্থের মধ্যে চেয়েছে tan p মাইনাস cot r, tan p মাইনাস cot r এর মান বের করার জন্য, tan p মাইনাস cot r এর মান বের করার জন্য। তো আমি প্রথমত tan p টা নিলাম, tan p মাইনাস cot r। আচ্ছা tan p আমি যখন tan p র মান নির্ণয় করব, tan p মানে কোণ হবে p কোণ। আমরা জানি যে tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি হয়, tan থিটা সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। লম্ব বাই যদি ভূমি হয় tan থিটা সমান সমান আমার এখানে কোণ p কোণ, যদি কোণ p হয় তখন ঠিক p কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তার মানে আমার লম্ব হলো কত 5, তাহলে আমি এখানে লিখবো লম্ব জায়গায় লিখবো 5, আর যেহেতু লম্ব 5 তাহলে ভূমি হবে পি কিউ কত
12 কট আর কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব হয়, কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব হয়। তা আর কোণ, যেহেতু এই কোণটি আর কোণ, তাহলে এই আর কোণের বিপরীত বাহুটি হবে লম্ব, ভূমি হবে কিউ আর। তাহলে এখন কিউ আর হবে ভূমি কত আমার 5, লম্ব ভূমি বাই লম্ব 12। দুটো মানে দেখতে এরকম, একটাতে একটা ম্যানেজ করলে 0 হয়ে যাবে, অথবা কেটে দিলে 0 হয়ে যাবে। তাহলে এটাই আমার হলো উত্তর, অ্যান্সার আমার। আর সম্পূর্ণ উত্তরটি এখানে আছে। এবার আমি 3 নং প্রশ্ন যাচ্ছি। 3 নং প্রশ্নটি হলো, যদি সাইন এ সমান সমান 3/4 হয় তবে কস এ এবং ট্যান এ নির্ণয় করো। আমি প্রথমে আগে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেব। সমকোণী ত্রিভুজটির মধ্যে সমকোণী ত্রিভুজটির নাম দেব এ বি সি। এখানে কোণ এ কোণ সাইন এ যেহেতু এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার মান এতেই নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই কোণটি হবে, এই কোণটি দিয়ে কাজ করতে হবে। তাহলে আমার এই কোণের ঠিক বিপরীত বাহু হবে বিসি আমার হবে লম্ব, বিসি বাহুটি হবে আমার লম্ব, আর আমার ভূমি হবে এ বি হবে ভূমি, আর ও ত্রিভুজ এসি। এবার আমি কী করবো, প্রথমে সাইন এ সমান সমান যেহেতু 3/4 দেওয়া আছে, আমি জানি যে সাইন এ সমান সমান লম্ব বাই ও ত্রিভুজ। সাইন এ সমান সমান কী হয়, লম্ব বাই ও ত্রিভুজ। আমার এখানে লম্বকে বিসি হলো আমার লম্ব, তাহলে বিসি বাই ও ত্রিভুজ এসি। তাহলে লম্ব বিসি বাই এসি, বিসি কি আমার, বিসি হলো লম্ব আর ও ত্রিভুজ এসি। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে সাইন এ সমান সমান কোণ এ এর বিপরীত বাহু, যেখানে কোণ এর বিপরীত বাহু হলো বিসি, আর এর নিচে হবে ও ত্রিভুজ কি এসি। তো কোণ এ এর বিপরীত বাহু বিসিকে আমি এখন 3K ধরে নিলাম। 3K কেন ধরলাম, কারণ আমার যেহেতু এটা একটা কোণ অনুপাত বা কোণের একটা অনুপাত, সুতরাং ডাইরেক্ট আমি 3 বসাতে পারবো না, আমি 3K ধরে নিলাম, যেখানে কে একটি ধনাত্মক সংখ্যা, কে গ্রেটার দেন 0। আর এসি সমান সমান 4K। তাহলে কোণ এর বিপরীত বাহু বিসি সমান সমান 3K, আর ও ত্রিভুজ এসি সমান সমান 4K। এখন আমাকে এবি নির্ণয় করতে হবে। এবি নির্ণয় করার জন্য আমি ঠিক আবার পিথাগোরাসের উপপাদ্যটি লিখব। কীভাবে, এখানে ত্রিভুজটি এমনি করে রাখি, এ বি সি। এখানে আমার এই বাহুটি লম্ব, যেহেতু এই কোণের কথা বলা হয়েছে, তাহলে লম্ব হবে, এটা হলো লম্ব আমার কত, এখানে বিসি হলো 3K, আর ত্রিভুজটা হলো ত্রিভুজ এসিটা হলো 4K। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই হলে আমি কি লিখতে পারবো, AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমার এবির মান বের করতে হবে, AC স্কয়ার মাইনাস BC স্কয়ার সমান সমান AB স্কয়ার, অর্থাৎ AB স্কয়ার সমান সমান AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। এসির মান 4K হোল স্কোয়ার মাইনাস বিসির মান 3K হোল স্কোয়ার, 16K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার। তাহলে আমার এর থেকে মাইনাস করলে আমি কত পাচ্ছি, 16 থেকে 9 গেলে আমার হচ্ছে 7K স্কোয়ার। তাহলে আমার এ বি সমান সমান প্লাস মাইনাস √7K স্কোয়ার। শুধু ধনাত্মক মানটা বসবে, দৈর্ঘ্যের মানটা তো ঋণাত্মক হয় না, √7K। এবার আমার যে মানটি বের করতে হবে, যে মানগুলি, প্রথমত আমাকে বলা হয়েছে cos A
মান। কসের সমান আমরা জানি, কস থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে এখানে যেহেতু আমার এই কোণের কথা বলা হয়েছে, কোণ এ, কস এ, কোণ এ কোণটার কথা বলা হয়েছে, তাহলে ভূমি হবে এ বি। ভূমি হলে এ বি বাই এ বি, ভূমি বাই অতিভুজ। অতিভুজ মানে কত? এসি। তাহলে এ বির জায়গায় আমি এখন পেয়েছি √7 কে, আর অতিভুজটা 4 কে। কে কে ক্যান্সেল, আমার অ্যান্সার হবে √7/4। আরেকটা tan a সমান সমান আমরা জানি tan থিটা সমান সমান বা tan হলো লম্ব বাই ভূমি। তাহলে tan a কোণ লম্ব হলো বিসি, বিসি কত? 3k, আর ভূমি হলো আমার এবি, এবির মান আমার বেরিয়েছে √7k। ক্যান্সেল, 3/√7 হয়ে গেল। সম্পূর্ণ অঙ্কটি এখানে করা আছে, একটু দেখে নাও। এবার আমি 4 নম্বর প্রশ্নটি করাতে যাচ্ছি। দেওয়া আছে 15 cot a সমান সমান 8, সাইন এ এবং সেকে নির্ণয় করো। ঠিক আগের মতন অঙ্কটি, তবু আমি বলছি আবার, একটি সমকোণী ত্রিভুজ প্রথমে আবার আগের মতন এঁকে নিতে হবে। এরপর কি কি কাজ করতে হবে, এখানে একটা ছোট একটা ক্যালকুলেশন। কট 15 cot a সমান সমান 8 দেওয়া আছে। 15 cot a সমান সমান 8 দেওয়া আছে। তাহলে কি করব, এখানে 15 cot a সমান সমান 8 দিয়েছে, আমি লিখব cot a সমান সমান 8/15। cot a সমান সমান 8/15। আমরা জানি cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব হয়। তাহলে যেহেতু আমাকে এই কোণের কথা বলেছে, আমি দেখো একটা ছবি এঁকে নিচ্ছি। এই ছবিটার মধ্যে ঠিক এই কোণটা এখানে বসাবো, তাহলে আমার সুবিধা হবে লম্ব এবং ভূমি আইডেন্টিফাই করতে। এই কোণটা এখানে বসালাম। এ বি কোণটাকে আমি 90 ডিগ্রি দিয়ে দিলাম, এ বি সিটা এখানে দিয়ে দিলাম। এখানে তাহলে কি লেখা যাবে, এখানে cot a = 8/15। cot এর সমান আমি লিখলাম ভূমি বাই লম্ব। তার মানে এখানে ভূমির মান কত? ভূমি হলো বিসি, বিসি না বিএ, আর বাই বি, আর আমার লম্ব হলো বিসি। এবার আমি কোশ্চেন নাম্বার 4 সম্পর্কে একটু আলোচনা করছি, আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্ক করিয়ে। বিএ বা এবি সমান সমান 8k, আর বিসি সমান সমান 15k, যেখানে k > 0। এবার আমি পিথাগোরাস উপপাদ্যটি প্রয়োগ করব। এখানে পিথাগোরাস উপপাদ্যের মধ্যে কি বলা হয়েছে, AC² সমান সমান AB² প্লাস BC²। আমার এখানে AB বা BA সমান সমান 8k, আর BC সমান সমান 15k। আমি AC সমান সমান √15 AB, এর মান হচ্ছে 8k হোল স্কয়ার প্লাস BC সমান সমান 15k হোল স্কয়ার। তাহলে 64k² প্লাস 225k²। আমি দুটোকে যোগ করে নেব এখানে। প্লাস করার পরে দেখো, প্লাস করার পর টোটাল 15k হোল স্কয়ার 8k²। কত হলো 289 টোটাল। দুটো যোগ করার পরে কত পাবো, দুটো যোগ করার পরে কত পেলাম 289k²। দুটোকে বসে যোগ করে নেবে 225 64
9 8 2 289 কে স্কোয়ার। 289 এর বর্গমূল করলে পাবো আমি 17 আর কে থেকে পাবো কে স্কোয়ার থেকে পাবো কে প্লাস মাইনাস, কিন্তু আমি শুধু ধনাত্মক মানটি নেব কারণ দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না। এবার এসি কত বেরোলো 17 কে, এসি কত 17 কে। এবার আমি কি করব, আমার যে প্রশ্নের মধ্যে আছে সাইন এ এবং স্যাক এ নির্ণয় করতে বলা হয়েছে, সাইন এ আর স্যাক এ। সাইন এ একটা আরেকটা হলো স্যাক এ। সাইন থিটা ইকুয়াল আমরা জানি কি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ। এখানে আমার লম্ব বিসি, অতিভুজ এসি। স্যাক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। এখানে আমার অতিভুজ এসি, ভূমি বিএ বা এবি। তাহলে বিসি, প্রথম বিসির মানটা আমি বসিয়ে দিই। বিসি আমার কত, বিসি হলো 15 কে আর এসি 17 কে, 17 কে, কে কে ক্যান্সেল, 15 বাই 17। এসি বাই এবি, এখানে আমার এসি 17 কে আর এবি 8 কে, কে কে ক্যান্সেল, 17 ডিভাইডেড বাই 8। এই হলো অ্যান্সার। এখানে পুরো অঙ্কটা আছে, একটু দেখে নাও। সবগুলি অঙ্ক করে দিতে অনেকক্ষণ সময় লাগছে, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। উঠিয়ে নাও, যেখানে বুঝবে না আমাকে মেসেজ করো, আমি বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে। এছাড়াও আমি খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী সমাধানগুলি বুঝিয়ে দেওয়ার জন্যে। যাই হোক, এখন স্টেপ বাই স্টেপ আমি অঙ্কগুলো দিয়েছি এখানে দেখো এবং উঠিয়ে নাও। আমি খুব সম্ভবত কিছুদিনের মধ্যেই বা কিছুদিন পরে অঙ্কগুলি বুঝিয়ে ভিডিও বানিয়ে আবার এই চ্যানেলেই আপলোড করে দেব। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন যে কোনো আপডেট দিলে পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।